মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। সকালে ঘুম থেকে একটু লেট করে উঠেছিলাম, তারপরে পার্লার খুলেছি, পার্লারে এতক্ষণ কাজ করছিলাম। তো চলো যাবো একটু রানাঘাটে একটা গিফট আনতে। বিকালে একটা বার্থডের মানে আমার পার্লারের একটা মেয়ের হচ্ছে বাচ্চার বার্থডে, তো সেখানে নিমন্ত্রণ আছে। তো চলো রানাঘাটে গিয়ে কী কী করি তোমাদের দেখাচ্ছি। তারপর চলে আসলাম রানাঘাটের সেই রূপোর পাইকারি দোকানটায়। তো ওইখানের মালিক যেই দাদাটা, সেই দাদাটা এখনও আসেনি বলে আমরা ওখান থেকে চলে গেলাম একটু বাজার কলকাতায়। তো ওখানে গিয়ে বাবুর একটুখানি প্যান্ট দেখছিলাম, যে দুটো হাফ প্যান্ট নেবো। আর তোমাদের দাদা ভাইও ভেবেছিল নেবে, কিন্তু ও নেয়নি। লাস্টে বাবুর জন্য 2-3টা হাফ প্যান্ট নিলাম, নিলে ওখান থেকে আবার চলে আসলাম আর একটা মলে। কালকে জানো না 3টে মল এরকম করে আমরা ঘুরেছি, কিন্তু কোনো কালেকশন সেরকম একটা পছন্দ হচ্ছিল না। তারপর চলে আসলাম বাবুর জন্য একটা জার্সি গেঞ্জি কিনতে, ও খেলতে যায় তার জন্য। তো বন্ধুরা, এইমাত্র রানাঘাট থেকে বাড়ি আসলাম, এখনও চান টান কিচ্ছু হয়নি। আর দেখো টোটাল 4-5টা প্যান্ট আনা হয়েছে, তার মধ্যে বাবুর যে 3টে প্যান্ট আনা হয়েছে, 3টে প্যান্টই ছোট। তো এই যে 3টে প্যান্ট, আর একটা প্যান্ট হয়েছে, আর একটা তোমাদের দাদাভাইয়ের জন্য প্যান্ট আনা হয়েছিল, সেই প্যান্টটা বাবুর হয়েছে। তো এখন এই 3টে প্যান্ট পাল্টিয়ে তো বিকেলবেলা হচ্ছে ওরা দুজন গিয়ে অন্য কিছু নিয়ে আসবে। তো এখন চলো চানটা করে নিই, একটু হালকা ভাত খেতে হবে, নাহলে আবার মা বকাবকি করবে। তো চলো পরে আবারও ফিরে আসছি। তো বাড়িতে এসে দেখি মা রান্না করেছিল। এখানে ছিল একটু ঝিঙে পোস্ত, এখানে ছিল পটল, আর ছিল তেলাপিয়া মাছের ঝাল। যেহেতু বিকেলে অনুষ্ঠান আছে, তাই অল্প কিছুর মধ্যেই আজকে সেরে নিয়েছিলাম। তারপর দেখো বিকেলে কাস্টমারও এসেছিল পার্লারে, একটা বৌদি হেয়ার স্পা করছিল, তো তার জন্য একটু লেটও হয়ে যাচ্ছিল। তো আমরা এক জায়গায় যাবো, যেহেতু সবাই মিলে পার্লারের, তাই তাড়াতাড়ি করে সবাই কিন্তু হাতে নাতে কাজগুলো করছিলাম। ফ্রেন্ডস, এই যে রেডি হয়ে নিয়েছি দেখো, আর আমার সাথে কিন্তু আমার এই যে সৈন্যরাও রয়েছে সব। এই যে তো চলো যেতে যেতে আরো দেখাবো তোমাদের। ওরা এখনো রেডি হচ্ছে, রেডি হয়ে পারেনি দেখো সব। হ্যাঁ 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 হ্যাঁ, আমার ছেলেও রেডি হচ্ছে। তো তারপর বন্ধুরা দেখো ফাইনাল লুকটা আমার একটুখানি দেখিয়ে দিলাম তোমাদের সাথে। আর এই শাড়িটা কিন্তু আমি আজকে নতুনই পরলাম, মানে এরকম শাড়ি আমার একটা আছে, মানে এই কালারের শাড়িটা আমি আজকে নতুন পরলাম। তো দেখো দেখতে দেখতে কিন্তু চলেই আসলাম, বেশি দূরে না, আমাদের বাড়ির থেকে একটুখানি দূরেই। তো আমরা সবাই হাঁটছিলাম, আর অরিত্র আর তোমাদের দাদাভাই এসেছিলো হচ্ছে মানে স্কুটিতে। তো এই যে আমাদের হচ্ছে তিথিদের বাড়ি। তো চলো ভিতরে যাই। তো দেখছিলাম আমরা এসেই যে তখনও কেক কাটা হয়নি, আমরা কিন্তু অনেকটাই রাত করে এসেছিলাম, প্রায় 9:30 পৌনে 10টা। তো আমরা ঢুকতেই দেখি ওখানে কেক কাটার সব আয়োজন করছে, মানে ওকে আশীর্বাদ করছে। তো চলো আমার সাথে সাথে দেখি আমাদের মানে কিউট সেই বেবিটাকে। গিফটগুলো ওকে একটা একটা করে দিয়ে দিলাম। তো আমি নিয়েছিলাম একটা রূপার হচ্ছে ব্রেসলেট, যেটা তোমাদের সাথে আর দিনের বেলা মানে শেয়ার করতে পারিনি, এতটাই ব্যস্ত ছিলাম, কারণ রানাঘাট থেকে আসতে কালকে প্রচুর লেট হয়ে গেছিলো। তো এই যে এখন তোমরা একটু গিফটটা দেখে নাও। আর ওরা নিয়েছিল সবাই, আমার সাথে যারা ছিল তারা নিয়েছিল একটা বড় টেডি বিয়ার, আর আমি আরেকটা নিয়েছিলাম যেটা হচ্ছে ক্যাডবেরি, মানে বাচ্চাদের এটা একটা প্রাপ্য থাকেই বার্থডেতে। তো এই যে দেখো ব্রেসলেটটা খুব সুন্দর, কিন্তু আমার কিন্তু এক দেখাতেই ব্রেসলেটটা পছন্দ হয়ে গেছিলো। তো আমি তিথিকে বললাম যে তিথি ওকে ব্রেসলেটটা পরিয়ে দাও, বাচ্চা মানুষ। তো এই দেখো একবার দেখে নাও তোমরা ব্রেসলেটটা, আর ওর হাতেও কিন্তু খুব সুন্দর লাগছিল। তো এই যে আর এই যে টেডি বিয়ারটা ওকে দিয়ে দিলাম। ও কিন্তু খুব আনন্দ পেয়েছিল টেডি বিয়ারটা দেখে, কারণ বাচ্চা মানুষ পুতুল দিলে তো আনন্দ হবেই। তো যাই হোক, এবার ও হচ্ছে কেকটা কাটবে। তো চলো কেকটাও কাটুক।
হোক, কেকটা কিন্তু এখানে কাটা হয়েও গেল। আর দেখো ও আমাকে একটুখানি কেক খাইয়ে দেবে বলে কেকটা হাতে নিচ্ছিল। যাই হোক, বাচ্চা মানুষ একটু মানে ভালোবেসে কেকটা খাইয়ে দিল, তো খেয়ে নিলাম আমিও, ওকেও একটু খাইয়ে দিলাম। তো কেকটা কাটা হয়ে গেল পরে আমরা একটু এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম। আর আমরা আসার পরেই কিন্তু কেকটা মানে কাটা হলো, কারণ এতক্ষণ কিন্তু কেকটা ওরা কাটেনি, প্রায় 10টা বেজে গেছে। তো তারপরে কেকটা কেটে আমরা একটুখানি এদিক ওদিক হাঁটাহাঁটি করবো, একটু ঘোরাঘুরি করার পরে আমরা কিন্তু আবার খেতে বসবো। তার মধ্যে দেখো এই যে আমার একটা ভাই, যে মামা মামিটা আসে আমাদের বাড়িতে, ওনার ছেলে, ওদের বার্থডে নিমন্ত্রণ ছিল, তো ওরাও গেছিলো, ওখানে গিয়ে দেখা হয়ে গেছিলো। তো এর জন্য একটুখানি ভিডিও করছিলাম, একটু ফটো তুলছিলাম। তারপরে দেখো আমরা একটা টেবিলে কিন্তু 6 জন একসাথে আমরা খেতে বসে পড়েছি। তো দেখি কি কি দেয় চলো টেবিলে, তারপরে তোমাদের সাথে দেখাচ্ছি। তো আমরা এখানে 6 জন বসেছি ঠিকই, কিন্তু এই যে ভাই আবার সামনে দিয়ে ঘোরাঘুরি করছিল, আর এতটা গরম লাগছিল কি বল। তো এই যে প্লেটটা কিন্তু দিয়ে দিল, আমরা 6 জন বসে পড়েছি একটা টেবিলে। যাই হোক, ওই যে কথায় বলে না যে অল্প জায়গাতেও সব কিছু হয়, যদি মিলমিশ করে থাকা যায়, তো আমাদের অবস্থা সেটাই হয়েছে। তো প্রথমে দিয়ে দিয়েছিল হচ্ছে এটা কি বলে, কুলচা। তো কুলচাটা ভালোই লাগছিল গরম গরম। তারপরে দিল হচ্ছে চানা ছোলা। তো এটার সাথে এটা দিয়ে বেশ ভালোই লাগছিল। যাই হোক, দুটো নিয়েছিলাম আমি পরপর। তো চলো খাওয়া দাওয়াটা করতে থাকি, তারপরে কি আসে তোমাদের পরে দেখাচ্ছি। তো এইবার দেখলাম খাওয়ার পরে আসলো হচ্ছে কোথায়, রাইস, ফ্রায়েড রাইস, আর এদিকে হচ্ছে চিলি চিকেন। তো আমার মনে হয় ফ্রায়েড রাইসের থেকে চিলি চিকেনটা দিয়ে এমনি মাংসটাই আমার মানে বেশি ভালো লাগে। তো যাই হোক, আর এদিকে দেখো মুন কি লজ্জা পাচ্ছিলো, বারবার ভিডিও করছিলাম বলে ও মুখটা বারবার ঢেকে রাখছিল, লজ্জা পাচ্ছিল ভিডিওতে আসবে না তার জন্য। আর এদিকে দেখো আমার খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট। এবার হচ্ছে চাটনি আর হচ্ছে পাঁপড় দিয়ে দিচ্ছে। আর খাওয়ার পরে মানে কোনো অনুষ্ঠান বাড়িতে খাওয়া দাওয়ার পরে এই চাটনিটা আর পাঁপড়টা কিন্তু মাস্ট লাগবে। আর তোমাদের দাদাভাইকে দেখে আমরা একটুখানি হাসাহাসি করছিলাম, মানে খেতে খেতে আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে মুখটা, এর জন্য। আর এদিকে দেখো হচ্ছে ও হচ্ছে আবার চিকেন নেয়নি, এর জন্য আবার ওর জন্য আবার চানা ছোলা বলে দিলাম। তো যাই হোক, বেশ আমরা কিন্তু মজা করেই খাওয়া দাওয়াটা করছিলাম একসাথে। আর মুন তো এখানে হাতটা এরকম করে ঢেকেই রেখে দিয়েছে, ও মুখটা দেখাবে না। তো এরপরে ছিল মিষ্টি, কিন্তু আমি হচ্ছে মিষ্টি খাই না বলে আমি আর মিষ্টি নেব না। ওই দেখো মুন আবার কি করছে। তো যাই হোক, এদিকে দিয়ে দিয়েছে মিষ্টি, মিষ্টি আমি খাবো না, এর জন্য আমি মিষ্টি নেইনি। তোমাদের দাদাভাই নিয়েছে 2টো আর অরিত্র নিয়েছে 1টা। যাই হোক, এখানেই আজকে খাওয়া দাওয়াটা ইতি, কারণ বার্থডেটা এই অবধি ঠিক আছে, এইটুক মেনুর জন্যই যথেষ্ট। আর ছিল লাস্টে একটা আইসক্রিম। তো আমরা একদম হাত ঠাত ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে এক সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিমটা খাচ্ছিলাম। তো অনেক দিন পরই আমি একটু আইসক্রিম খেলাম, মানে আইসক্রিমটা এখন খাওয়া হচ্ছে না। যাই হোক, তারপরে দেখো আমরা হচ্ছে সব রাস্তায় চলে আসলাম। নাচ দেখলে কি আর চুপ থাকা যায় বন্ধুরা। তো এই যে তিথির ননদ মানে দিদি হয় একটা, আর আমরা যারা যারা গেছিলাম সবাই মিলে একটু জোরদার নাচ করে নিলাম, বেশ ভালোই লাগছিল। কিন্তু তিথিও ছিল এখানটায়। তো চলো একটু নাচ টাচ করে এবার আমরা বাড়ির দিকে রওনা হব। তো আমরা কিন্তু লাস্টের দিকে এতটাই মজা করেছিলাম সবাই মিলে, যে এইটুকটা ছোট্ট অনুষ্ঠান মানে বোঝাই যাচ্ছিল না। কিছু কিছু সময় দেখবে ছোট্টখাট্ট অনুষ্ঠানে কিন্তু প্রচুর মজা হয়। তো আমরা মানে আমরা নিজেরাও ভাবতে পারিনি যে লাস্টে আমরা এতটা সুন্দর ওখান থেকে মজা করে আসব সবাই মিলে। আমরা যারা যারা গেছিলাম, এমনকি তিথিও আমাদের সাথে প্রচুর নাচ করেছিল। তো আমরা প্রায় আধ ঘন্টার মতন ওখানে নাচ করলাম ভালো ভালো গানে। আর আমি আর মিষ্টি তো বেশি নাচ করছিলাম। তারপরে মুন আসলো, মুনও নাচ করলো, আর সঙ্গীতা ছিল, ও নাচ করলো। তো আমরা সবাই নাচ টাচ করে একদম মানে খুব আনন্দ টানন্দ করে তারপরে কিন্তু আমরা সোজা বাড়ি চলে আসলাম। তো বন্ধুরা, ফাইনালি বাড়ি চলে আসলাম, খুব আনন্দ করলাম সবাই মিলে লাস্টে একটুখানি। তো তোমরা ভিডিওতে তো দেখতেই পেলে, আর খুব সুন্দর হলো অনুষ্ঠানটা। যাই হোক, বাড়ি আসলাম, এখন ড্রেস ট্রেস চেঞ্জ করবো, একটুখানি বসবো, খুব গরম লেগে গেছে। আর তোমাদের দাদাভাই গেছে মিষ্টিকে একটু আগিয়ে দিয়ে আসতে, আর আমি একজনের গাড়িতে চলে আসলাম। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটি ফলো করো, আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো টাটা।